এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। সকালবেলায় বাড়ি ঢুকেছি, পিকনিকে গেছিলাম শুশুনিয়া পার্কে, সেখান থেকে আর এসে একটা ঘুম দিয়ে নিয়েছি। মাম্মামকেও ঘুম পাড়িয়েছিলাম, মাম্মামও অনেক বড় একটা ঘুম দিয়েছে। আর এখন এই যে আমি স্নান টান করে নিয়েছি, এখন হচ্ছে ঘরের সমস্ত কাজবাজগুলো করব। তাছাড়া বিকেলবেলা আবার রয়েছে মাম্মামের একটা ফাংশন, সেখানেই যাব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন এই যে দেখো, ঘরের এখনও বিছানা টিছানা কিছুই তোলা হয়নি, সেই সমস্তটাই তুলবো। তারপর হচ্ছে মাম্মামকে এখন স্নান করিয়ে দেবো। যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই যে মামামের বেশ কিছুদিন ধরে একটা বাজে অভ্যাস হয়েছে যে 10 জন 5 জন যেখানেই যে কয়জন থাকুক না কেন তার মধ্যে ওকে কানে কথা বলতে হবে। তবে কানে কথা কি বলে সেটা আমি কিছুই বুঝি না, তবুও কিন্তু সবার সামনে শোনার অ্যাক্টিং করতে হয়, তা না হলে ওই কান্না করে দেবে। ও হ্যাঁ, বলছে আমার জন্মদিন হয়েছিল, তার জন্য ওই যে দেখো বেলুনগুলো দেখা যাচ্ছে। যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। ভোর 4টের সময় বৃষ্টি মাথায় করে আমরা বাড়িতে ফিরলাম। আমাদের বাসটা 4টে নাগাদই আমাদের যেখান থেকে ছেড়েছিল সেখানে পৌঁছেছিল। তবে সেখান থেকে আসতে আমাদের বেশ 5 থেকে 6 মিনিট মতো লেগেছিল। আসলে ভ্যানে করেই চলে এসেছিলাম। হ্যাঁ, তখন কিন্তু ভ্যান থাকার কথা নয়, তবে 2-1টা ভ্যান যে থাকে না সেটা বলবো না। আমাদের কপালটা খুবই ভালো ছিল, তাই আমরা একটা ভ্যানও পেয়ে গেছিলাম। আবার দেখলাম হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। তবে 4টের সময় যেহেতু বাড়িতে ফিরেছি, আর 4টের সময় শীতের সকাল মানে কিন্তু বেশ অন্ধকার, আবার মেঘলা, বুঝতেই পারছো, কুয়াশায় এতটাই অন্ধকার ছিল। সেই মুহূর্তে আর কী বা করবো, তাই আবারও 3জনেই শুয়ে পড়েছিলাম। বেশ 8টা-9টা পর্যন্ত একটা দারুণ ঘুম হয়েছিল, যেহেতু পরপর 2টো রাত ঠিকভাবে ঘুম হয়নি। হ্যাঁ, অনেক সময় ঘুরতে গেলে মনে হয় রাতে জার্নি করছি, বেশ ঘুমানো যাবে, কিন্তু বাড়িতে খাটে শুয়ে যে আরাম, সেই শান্তি কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে যাতে খুবই ফ্রেশ লাগে তার কারণে একদম স্নান করে নিয়েছিলাম। এখন এই যে স্নান করে ঘরের টুকটাক কাজবাজগুলো করে নেব। আর তার আগে মাম্মামকেও কিন্তু আমি সকালের খাবারটা খাইয়ে দিয়েছি। বিছানাটা গুছিয়ে এখন এই যে বিছানার চাদরটা চারিধারে ভালো করে গুজে রেখে দিলাম। যেহেতু 9টার সময় ঘুম থেকে উঠেছি, আর শীতের বেলা কখন যে টাইম চলে যায় কিছুই টের পাওয়া যায় না। আর এদিকে দেখতে দেখতে 11টা, সাড়ে 11টা বেজে গেছে। আর এদিকে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি। আর মাম্মামের চুলটা দেখলাম খুবই ভেজা রয়েছে, আর বাইরে সেইভাবে রোদ্দুরও ওঠেনি, তাই মাম্মামকে একেবারে সোয়েটার মোজা পরিয়ে দিয়েছি। আর এদিকে মামামের চুলটা একটু হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে দিচ্ছি। আমি খুব একটা মামামের চুলে এই হেয়ার ড্রাই দিতে চাই না, কিন্তু বাইরে যেহেতু রোদ্দুর নেই আর মাম্মামের ঠান্ডা লেগে যেতে পারে, তার কারণেই মাম্মামের চুলটা আমি হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে দিচ্ছি। আর মাম্মাম তাতে কিন্তু খুবই মজা পাচ্ছিল। তারপরে এখন এই যে মাম্মামকে খাইয়ে 3তলায় চলে এসেছি জামা কাপড় মেলতে। ঘুরতে যেতে যেমন বেশ ভালো লাগে, আর ঘুরে আসার পরে না বেশ কাজও কিন্তু জমা হয়ে থাকে। ওই যে এক এক করে না অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে, আর অনেক জামা কাপড়ও জমেছে। এখন একটু একটু করেই আমাকে এই যে ধুয়ে দিতে হচ্ছে। বেড কভারটা আমি আগের দিন তুলেই রেখে গেছিলাম, ভেবেছিলাম ধুয়ে দেব, কিন্তু ধোয়ার হয়েছিল না, তাই বাড়িতে এসেই একেবারে বেড কভারটা ধুয়ে দিয়েছি। আর বাইরে তো একদমই রোদ্দুর ওঠেনি, আর তার কারণে 3তলাতেই আমি মেলতে চলে এসেছি। আর এদিকে আমার মাম্মামও আমার পিছন পিছন চলে এসেছে। আর এই যে যে ভিডিও ক্লিপটা, এটা আমার মাম্মাম করে দিয়েছে। আমাকে বলছে, মা দাও, আমি ভিডিও করে দিচ্ছি আর তুমি জামা কাপড়গুলো মেলে দাও। তারপরে এই যে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন এই যে ক্লিপ দিয়ে দিচ্ছি,
যদিও বা ভিতরে নার্সি ক্লিপ দেওয়ার প্রয়োজন পড়ে না, তবুও মেঘলা মেঘলা ওয়েদার তো, যাতে করে হাওয়া হলে জামা কাপড়গুলো উড়ে না যায় তার কারণেই আমি জামা কাপড়ে ক্লিপ দিয়ে দিলাম। তারপর এখন এই যে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেই এখানে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর এখানে চালটা আমি আগেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সময় সুযোগ করে। আর এখানে দুধটা আগে গরম করে নিচ্ছি। আর এই যে চালটা, আজ আবার আমার মাম্মামের প্রথম নাচের প্রোগ্রাম রয়েছে। আমার মাম্মাম এই 6 মাস হচ্ছে নাচ শিখছে, আজ প্রথম সে স্টেজ পারফর্ম করবে। আমাদের বাড়ির প্রত্যেকে ছিল ভীষণই এক্সাইটেড, তার সাথে আমিও। আর এখন এই যে বাড়িতে দেখলাম আবার 4জনা লোক এসেছে, তাদের জন্যেই চা করে নিচ্ছি। আগে চাটা করে তারপরে আমি আস্তে আস্তে দুপুরের রান্নাবান্না করে নেব। আর এখানে আমি চায়ে চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম। আর জলটা ফুটলেই তার মধ্যে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো আমার চাটা করা হয়ে গেছে। এখন চাটা করে চলো আমি দিয়ে আসি। আমি যখন চায়ের জলটা বসিয়েছিলাম তখন আর আমার কাপ মেপে জল দেওয়া হয়েছিল না। এখানে আমি যখন চাটা কাপে ঢালছি তখন দেখলাম সামান্য একটু চা কম পড়েছে। তারপরে আর যে 3টে কাপ রয়েছে সেই 3টে থেকে একটু একটু করে নামিয়ে 4টে চায়ের কাপে সমান ভাগে ভাগ করে চলো এখন আমি চাটা দিয়ে আসি। তারপর এখন এই যে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন চলো আমি একে রান্নাবান্নাটা করে নিই। আর এখানে রয়েছে ট্যাংরা মাছ, আর ওই মাছটা বোধহয় রুই মাছের বাচ্চা হবে। এখন লবণ হলুদ মাখিয়ে প্রথমে মাছটাকে ভেজে নেব। আর এইদিকে আমি তো কড়াইটাকে বসিয়েই দিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে এখন আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। আর মাছ ভাজার সময় আমি কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিই। আর আমাদের বাড়িতে না ওই মাছ ভাজাটা একটু লাল লাল না হলে খুব একটা পছন্দ করে না সবাই, তার কারণে একটু বেশি তেল দিয়েই আমি মাছটা ভেজে নিই। আমি আগের দিন যে ভিডিওটি পোস্ট করেছিলাম আমার সেই ভিডিওটি ছিল বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে পিকনিক করতে যাওয়ার ভিডিও। সেদিন কিন্তু আমরা বিষ্ণুপুরেও গিয়েছিলাম। হ্যাঁ, যে বিষ্ণুপুরে স্বর্ণচুরি বালুচুরি শাড়ির জন্যে বিখ্যাত, সেই বিষ্ণুপুরের কথাই আমি বলছি। সেখানে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, তাই বিষ্ণুপুরের অনেক দর্শনীয় স্থানগুলো আমাদের সেইভাবে দেখা হয়েছিল না। অবশ্যই পরে একবার শুধু বিষ্ণুপুরের উদ্দেশ্যেই যাব, তখন তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে রান্নাও হয়ে গেছে। পালং শাকের তরকারি করেছিলাম, আর এখানে করেছিলাম কাঁচকলার তরকারি, আর তার সাথে করেছিলাম ট্যাংরা মাছ। বিষ্ণুপুরে না খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, সেখান থেকেও কিছু সামান্য জিনিস আমি কিনে এনেছি। সেটি তোমাদের অন্য কোনো একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আর এখানে একটা টমেটো আর লেবুও কেটে নিয়েছি। আর এখানে দেখো দুধটা তো গরম করেই রেখেছি, আর তার সাথে রয়েছে গরম গরম ভাত। এই রান্নাই আমি আজ করেছিলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে কিছুটা সময় রেস্ট নিয়ে নিজে কিছুটা সময় রেস্ট নিয়েছি, সাথে মাম্মামকেও ঘুম পাড়িয়ে ঘুম থেকে তুলেও দিয়েছি। এখন এই যে আমি তো রেডি হয়ে গেছি প্রায়। আর এখন এই যে মাম্মামকে বসিয়ে দিয়েছি। মাম্মামের যেহেতু নাচের প্রোগ্রাম রয়েছে তাই মাম্মামকে আমি এখন একটু সুন্দর করে সাজিয়ে দেব। আর মাম্মামের পাপা তো দেখলে ঘুমিয়ে রয়েছে। মাম্মামকে রেডি করে মাম্মামের পাপাকে ডাকবো, তারপর হচ্ছে চলে যাব মাম্মামের ফাংশানে। পরবর্তী ভিডিওতে দেখাবো মাম্মামের নাচ কেমন হয়েছিল।